আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার কারণসমূহ কী কী এবং কিভাবে সমাধান করতে হয় সেটি জানাবো। সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার 1 নম্বর কারণ, ফ্যানটি সিলিংয়ের খুবই কাছাকাছি ঝুলানো আছে। সেটি ছাদের খুবই কাছাকাছি হতে পারে, অথবা নতুন করে সিলিং করছে সেই সিলিংয়ের কাছাকাছি ঝুলানো থাকতে পারে। কারণ সিলিং ফ্যান নিজে বাতাস তৈরি করে না, সিলিং ফ্যানের পাখার মাধ্যমে উপরের বাতাস ঠেলে নিচে পাঠিয়ে দেয়। ফ্যানটি সিলিংয়ের খুবই কাছাকাছি ঝুলানো থাকলে উপরে বাতাস পাখার মাধ্যমে নিচে ঠেলে পাঠাতে পারে না, তখন ফ্যানটি শুধু ঘুরতে থাকে, বাতাস কম হয়। কিভাবে সমাধান করবেন? ফ্যানটি সিলিং থেকে নিচে ঝুলাতে হবে। কমপক্ষে সিলিং ফ্যান কেনার সময় ফ্যান ঝুলানোর জন্য যে হ্যাঙ্গিং রড কোম্পানি দিয়ে থাকে, সিলিং থেকে হ্যাঙ্গিং রড যতটুকু দূরত্ব তত নিচে ঝুলাতে হবে। ফ্যানটি সিলিং থেকে যত নিচে ঝুলাবেন, ফ্যান থেকে তত বেশি বাতাস পাওয়া যাবে। সিলিং ফ্যান থেকে বাতাস কম হওয়ার 2 নম্বর কারণ, ফ্যানের পাখার ভাঁজ সমান হয়ে যাওয়া। উপরের বাতাস নিচে ঠেলে পাঠানোর জন্য সিলিং ফ্যানের পাখায় এমন ভাঁজ থাকে। ফ্যানটি চলতে চলতে এই ভাঁজ সমান হয়ে যায়, তখন উপরে বাতাস নিচে ঠেলে পাঠাতে পারে না, তখন ফ্যানটি ঘুরতে থাকে, বাতাস কম হয়। বিশেষ করে নিম্নমানের ফ্যানে এই ধরনের সমস্যা বেশি হয়, কারণ ফ্যানের পাখা হিসাবে পাতলা শীট ব্যবহার করা হয়। নতুন অবস্থায় ফ্যান হতে বেশি বাতাস পাওয়া গেলেও কিছুদিন ব্যবহার করার পরে ফ্যানের ওই বাঁকা অংশটি ফ্যান চলতে চলতে সমান হয়ে যায়, তখন ফ্যান উপরে বাতাস নিচে ঠেলে পাঠাতে পারে না, ফ্যানটি ঘুরতে থাকে, বাতাস কম হয়। কিভাবে সমাধান করবেন? সিলিং ফ্যানের পাখার এই বাঁকা অংশটি যদি সোজা হয়ে যায়, তাহলে এই অংশটি আবার বাঁকা করতে হবে। পাখাটি এমন একটি কাঠের উপরে বসাতে হবে। পাখার এই বাঁকা অংশটি কাঠের কোণার সাথে মিশে থাকবে। পাখাটি এই কাঠের উপরে মজবুতভাবে ধরে রাখতে হবে। তারপরে পাখার বাঁকা অংশে একটা কাঠ দিয়ে জোরে চাপ দিতে হবে, অথবা এই কাঠের উপরে হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে। কাঠের উপরে হ্যামার দিয়ে বাড়ি দিলে ফ্যানের এই বাঁকা অংশটি সমানভাবে বেঁকে যাবে। অথবা একটি কাঠের মাঝখানের অংশ চিকন করে কেটে ফেলতে হবে। এই কাটা অংশের মধ্যে পাখার এই ভাঁজ অংশটি ঢুকিয়ে দিতে হবে। তারপরে কাঠটির জোরে চাপ দিলে এই বাঁকা অংশ সমানভাবে বেঁকে যাবে। কখনো ফ্যানের পাখার এই বাঁকা অংশটি কম্বিনেশন প্লাস দিয়ে বাঁকা করা যাবে না, কারণ কম্বিনেশন প্লাস দিয়ে ফ্যানের বাঁকা অংশটি বাঁকা করলে সব জায়গায় সমান বাঁকা হবে না, কোথাও বেশি বাঁকবে, কোথাও কম বাঁকবে। এই পাখা কোনো ফ্যানে ব্যবহার করলে ফ্যানে বাতাস তো হবে না, ফ্যানটি বেশি দুলবে বা কাঁপবে। অথবা ফ্যানের এই বাঁকা অংশ আরও বেশি বাঁকা করার জন্য হ্যামার দিয়ে এইভাবে বাড়ি দেওয়া যাবে না। হ্যামার দিয়ে ফ্যানের পাখায় বাড়ি দিলে কোথাও বেশি বাঁকবে, কোথাও কম বাঁকবে, কোথাও বাঁকবে না, অর্থাৎ ফ্যানের বাঁকা অংশটি সমানভাবে বাঁকবে না। ফ্যানের পাখা হিসাবে অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করা হয়, কারণ অ্যালুমিনিয়ামের ওজন কম হয়। ওজন কম হওয়ার কারণে ফ্যানের পাখা হিসাবে মোটা অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করা যায়। আর ফ্যানের পাখাটি মোটা হওয়ার কারণে ফ্যানটি দীর্ঘদিন চললেও ফ্যানের ওই বাঁকা অংশটি সমান হয় না, ফ্যান হতে পর্যাপ্ত বাতাস পাওয়া যায়। তাছাড়া ফ্যানের পাখা হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করলে ফ্যানের পাখার ভর ফ্যান সহজে বহন করতে পারে। সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার আরেকটি কারণ, ফ্যানের পাখায় ময়লা জমে থাকা। ফ্যানের পাখায় ময়লা জমতে দেওয়া যাবে না, সবসময় পরিষ্কার রাখতে হবে, ফলে বেশি বাতাস পাওয়া যাবে এবং ভালো দেখাবে। তাছাড়া ফ্যানের পাখায় ময়লা জমে থাকলে সহজে পাখায় মরিচা ধরে। ফ্যানের পাখাটি পরিষ্কার রাখলে বেশি বাতাস পাওয়া যাবে, ফ্যান সহ পাখাটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ভালো ব্র্যান্ডের ফ্যান কিনতে হবে এবং ফ্যানের পাখা হিসাবে অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করছে কিনা সেটি চেক করতে হবে। ফ্যানের পাখা হিসাবে অ্যালুমিনিয়াম শীট ব্যবহার না হলেও ফ্যানের পাখা হিসেবে মোটা শীট ব্যবহার করছে কিনা সেটি চেক করে ফ্যান কিনতে হবে।
ফ্যানে বাতাস কম হওয়ার আরেকটি কারণ ফ্যান আস্তে ঘোরা। ফ্যান আস্তে ঘোরার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর, রেগুলেটর নষ্ট হওয়া। ফ্যানের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ ফ্যানকে আস্তে এবং জোরে ঘোরানোর জন্য যে রেগুলেটর ব্যবহার করা হয়, এই রেগুলেটরটি নষ্ট হওয়ার কারণে ফ্যান আস্তে ঘুরতে পারে। 2 নম্বর, ক্যাপাসিটর নষ্ট হওয়া। সিলিং ফ্যান নিজে নিজে স্টার্ট হতে পারে না। ফ্যানকে স্টার্ট করার জন্য অর্থাৎ চালু করার জন্য স্টার্টিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটর সিরিজে কানেকশন করতে হয়। এই ক্যাপাসিটর শুধুমাত্র ফ্যানকে স্টার্ট করে না, ফ্যানকে রানিং করার কাজেও সাহায্য করে। আর এই ফ্যানের ক্যাপাসিটরটি দুর্বল হয়ে গেলে ফ্যান আস্তে ঘোরে। 3 নম্বর, বেয়ারিং জ্যাম হয়ে যাওয়া। ফ্যানের ভিতরে 2টি বেয়ারিং ব্যবহার করা হয়। এই বেয়ারিংটি জ্যাম হয়ে গেলে ফ্যান আস্তে ঘুরতে পারে। 4 নম্বর, ফ্যানের রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল শর্ট হয়ে যাওয়া। ফ্যান দীর্ঘদিন ব্যবহার করার কারণে ফ্যানের কয়েলের ইনসুলেশন দুর্বল হয়ে কয়েল টু কয়েল শর্ট হতে পারে। অথবা নিম্নমানের ফ্যানের ক্ষেত্রে কোর নিম্নমানের হওয়ার কারণে কোর বেশি গরম হতে পারে, অথবা কয়েল নিম্নমানের হওয়ার কারণে কয়েল বেশি গরম হতে পারে। কোর এবং কয়েল গরম হওয়ার কারণে কয়েলের ইনসুলেশন দুর্বল হয়ে কয়েল টু কয়েল শর্ট হতে পারে। 5 নম্বর, সরবরাহ লাইনে ভোল্টেজ কম থাকলে ফ্যান আস্তে ঘুরতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।